ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজাকে ঘিরে দেশজুড়ে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাতে জানা গেছে, তেহরান, কোম ও মাশহাদে তার জানাজা অনুষ্ঠিত হবে এবং রাজধানী তেহরানে ১.৫ থেকে ২ কোটি মানুষের অংশগ্রহণের সম্ভাবনা ঘিরে পরিকল্পনা করা হচ্ছে। তেহরানের সামাজিক ও সাংস্কৃতিক বিষয়ক উপমেয়র মোহাম্মদ আমিন তাওয়াক্কুলি জাদেহ জানান, খামেনির ব্যক্তিগত ইচ্ছা এবং তার ঘনিষ্ঠদের পরামর্শ অনুযায়ী তাকে উত্তর পূর্বাঞ্চলীয় শহর মাশহাদের পবিত্র ইমাম রেজা আলাইসাল্লাম মাজার প্রাঙ্গণে দাফন করা হবে। কর্তৃপক্ষের পরিকল্পনা অনুযায়ী ৩ দিনব্যাপী শোক ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। তেহরানে প্রধান জানাজার মিছিল অন্তত ২৪ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। এছাড়া দেশের বিভিন্ন প্রদেশে স্মরণসভা ও বিশেষ দোয়া মাহফিল আয়োজনের অনুরোধ ক্রমাগত আসছে। ইরানি কর্মকর্তারা আশা করছেন, পাকিস্তান, আফগানিস্তান, ভারত, বাংলাদেশ এবং কাশ্মীর সহ প্রতিবেশী অঞ্চলগুলো থেকে বিপুল সংখ্যক শোকাহত মানুষ মাশহাদে সমবেত হবেন। তাদের দাবি, এটি ইরানের ইতিহাসে সবচেয়ে বড় জানাজাগুলোর একটি হতে পারে। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় খামেনি, কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা ও সরকারি কর্মকর্তা সহ ৩ শতাধিক ব্যক্তি নিহত হন বলে দাবি করা হয়। ওই ঘটনার পর মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরবর্তীতে ইরান পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় এবং হরমুজ প্রণালী বন্ধ করে দেয়। যদিও পাকিস্তানের মধ্যস্থতায় এপ্রিল মাসে যুদ্ধবিরতি কার্যকর হয়, তবুও এখনও স্থায়ী রাজনৈতিক সমাধান অধরাই রয়ে গেছে। সাবা খান, নাগরিক প্রতিদিন।